আল্লাহর ওলিদের দিকে তাকান, তারা দুনিয়াকে দুনিয়া মনে করে না, আখিরাতকে প্রাধান্য দেওয়ার কারণে দুনিয়া তাদের পায়ের কাছে এসে যেত, তারপর তারা দুনিয়াকে গ্রহণ করত না। এর দ্বারা কি হলো যে তারা মৃত্যুবরণ করার পরও এই পৃথিবীর জমিনে রাজত্ব করে, এরকম নজির আছে না নাই? অত আল্লাহর এই পৃথিবীর জমিন থেকে চলে গেছে, কিন্তু তাদের নাম মানুষ সম্মানের সাথে কিয়ামত পর্যন্ত স্মরণ করবে কি করে না? করে না? ইয়ারউদ্দিন খলিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, তখন তাকে নদীর পাড়ে দাফন করা হলো। এখনো পর্যন্ত ইয়ারউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যে কবরের মধ্যে ঘুমান, ওই নদীর পাশ দিয়ে, ওই নদীর ভিতরে দিয়ে যদি কোন লঞ্চ স্টিমার যায়, যাওয়ার সময় লঞ্চ স্টিমারের লোকেরা, নাবিকেরা লঞ্চটাকে একটু টবরে চালাইয়া, আস্তে আস্তে চালাইয়া যখন ইয়ারউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কবরের পাশ দিয়ে যায়, তখন লঞ্চটাকে একটু স্লো করিয়া চালাইয়া যায়। কারণ তারা মনে করে যে এখানে আল্লাহর ওলি ঘুমায়, এখানে যদি আমাদের ইঞ্জিনের শব্দ বাতি দিয়া যদি আমরা চালাই, তাহলে আল্লাহর ওলির সাথে বেয়াদবি হবে। এই চিন্তা করিয়া তারা মেশিনটাকে স্লো করিয়া তারপরে লঞ্চ স্টিমার গুলা চালায়। তাহলে দেখেন, সে মৃত্যুর পরও কিন্তু শুয়া শুয়া বাদশাহী করতেছে। আর কিয়ামত পর্যন্ত ইয়ারউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির নাম স্মরণ করবে কি করবে না মানুষ? শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহির কথা আমরা আজও স্মরণ করি কি করি না? কুতুবুল আলম ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহির নাম আজ মানুষ স্মরণ করে কি করে না? মানুষটা দেখতে এমনই বিশ্রী ছিল, এমনই কালো ছিল, কিন্তু তার অন্তরটা এত পরিষ্কার ছিল যে তার অন্তরের আলোতে আজ পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষ আলোকিত হইতেছে। আমার নবী, আপনার নবী এতিম ছিলেন, দুনিয়াতে ক্ষমতা ছিল না, টাকা পয়সা ছিল না, এমনকি এখন এতিম হয়ে গেলেন, বাবা মাকে ছোট বয়সে হারাইলেন। ওই নবীর নুরানি চেহারার বরকতে কিয়ামত পর্যন্ত তার উম্মতেরা আলোকিত হইবে কি হইবে না? এই জন্য নিজেকে নিজে যদি ছোট মনে করে, তাহলে বড় বানাইবেন কে? আল্লাহর ওলিরা নিজেকে নিজে ছোট মনে করার কারণে আল্লাহ তাআলা তাকে বড় বানাইছেন। আল্লাহর কুতুব ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি একদিন এক বিভাগে সফর করতে গেলেন। ওই বিভাগের লোকজন হুজুরকে নিয়ে গেলেন। হুজুর যখন সফর করে অনেক রাত্র হয়ে গেল, আল্লাহর কুতুব খাওয়া দাওয়া করে তাকে একটা রুমের ভিতরে জায়গা করে দিল হুজুর ঘুমানোর জন্য, বিশ্রাম করার জন্য। আল্লাহর ওলিরা ঘুমটাকে ঘুম মনে না করি, আল্লাহর ওলির জীবনের মধ্যে পাওয়া যায় আল্লাহর ওলি যখন রাত্র গভীর হতো, তখন আল্লাহর সঙ্গে তার সম্পর্ক বেশি বাড়াইয়া দিত। মাদ্রাসার এক রুমের ভিতরে হুজুরকে জায়গা দিল। অনেক রাত্র হয়ে গেছে, জন্য দূরে যে সমস্ত মানুষগুলো আসছে, তারা প্রত্যেক ওই মাদ্রাসার ভিতরে ঘরে সকলে শুয়ে রয়েছে। আল্লাহর কুতুব চিন্তা করলেন, এই মুহূর্তে যদি মাদ্রাসার ভিতরে বাতি জ্বালায় আমি ওযু করতে বের হই, আর বাতির যখন ফট মানুষের চোখে পড়বে, মানুষের ঘুমের ক্ষতি হবে। এই চিন্তা ভাবনা করিয়া আল্লাহর কুতুব ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি অন্ধকারের ভিতরে হাঁটা আরম্ভ করলেন মানুষের ফাঁকে ফাঁকে, যে মানুষ যেহেতু টের না পায় যে আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক, আল্লাহর সঙ্গে মিলিত হয়, আল্লাহর দিদার পাওয়ার জন্য আমি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাব এবং আল্লাহর সঙ্গে আমি গোপন সম্পর্ক করব, এটা যেন দুনিয়ার কোনো মানুষ টের না পায়। আর আপনার আমার অবস্থা কি, যদি কোনো একদিন তাহাজ্জুদ নামাজ পড়তে পারি, তার পরদিন ঢোল পিটিয়ে আমরা প্রচার করতে থাকি, আরে ভাই আজকে রাত্রে ঘুম যাইতে পারি নাই তাহাজ্জুদ নামাজ পড়ার কারণে,
সত্য না মিথ্যা ভাই? সত্য। আল্লাহ কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি যখন অন্ধকারের ভিতরে ওযু করার জন্য বাইর হইতেছেন, অন্ধকারের ভিতরে অসাবধানতা বশত এক লোকের হাতের ভিতরে ফাড়া পড়ল। ফাড়া পড়ার সঙ্গে সঙ্গে লোকটা ঘুম থেকে জাগ্রত হইয়া বলল, কোন বেকুব আমার হাতের উপরে ফাড়া দিলে? এমন সময় আল্লাহর কুতুব ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, বেকুবটা হলো ফজলুল করিম। সুবহানাল্লাহ। কি কয়? বেকুবটা হলো ফজলুল করিম। ভাই আমি দেখি নাই, আপনি আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে না দেখি আপনার ঘুমটা নষ্ট করলাম। আর হুজুর বসে গেলেন, তার হাতে পায়ে ধরে বলেন, ভাই আপনার ঘুমটাকে আমি নষ্ট করেছি, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিন। ওই ব্যক্তি জাগ্রত হয়ে বললেন, পীর সাহেব হুজুর নাকি? বলে হ্যাঁ আমি ফজলুল করিম। তখনও ওই ব্যক্তি বলতেছে, আপনি কি পীর সাহেব হুজুর নেই? তখনও কিন্তু বলে না আমি পীর সাহেব হুজুর, বলে না আমি ফজলুল করিম। তার জীবনের মধ্যে পাওয়া যায় যখন দূর দূরান্ত থেকে মানুষ ফোন করত, আল্লাহর কুতুব মোবাইলটাকে রিসিভ করে আসসালামু আলাইকুম জিজ্ঞাসা করা হতো, আপনি কে? বলতো আমি ফজলুল করিম। কি বলতো? আমি ফজলুল করিম। এই কথা বলতো না আমি ফজলুল করিম পীর সাহেব। যখন মানুষ বলতো আপনি কোন ফজলুল করিম, তখন বলতো আমি সরমনের ফজলুল করিম। কোন ফজলুল করিম? সরমনের ফজলুল করিম। আর আপনি আমি কি বলি, যদি কোন রকমের দুটো মাওলানা হইতে পারি, মুফতি হইতে পারি, মুহাদ্দিস হইতে পারি, তাহলে ফোন করে যদি জিজ্ঞাসা করে ভাই কে, আমি জনাব হযরত মাওলানা সৈয়দ মুফতি, মানে অনেকগুলি হইতে হইতে ওর নাম কি দিয়ে বুঝা যায় না? আমরা যারা দুনিয়ার উদ্দেশ্যে এই সমস্ত করি, এদের অবস্থা আর আল্লাহর ওলিদের অবস্থা কি হবে? আল্লাহর ওলি সফর শেষ করে একদিন পাহাড়ের ভিতর রাস্তা দিয়ে আসতেছেন, হঠাৎ প্রতিমধ্যে মলম পাটির সঙ্গে দেখা হলো। মলম পাটি চিনেন নি? মলম পাটির সঙ্গে দেখা হলো। দেখতেছে পীর সাহেব হুজুরের গাড়ির সামনে অনেকগুলো গাছপালা, জঙ্গলের ভিতর থেকে মলম পাটির একজন একজন করে বাইরে হইতেছে। যখন আল্লাহর ওলির গাড়িটা ওই গাছের সামনে যা দাঁড়িয়ে গেল, তখন তারা জঙ্গল থেকে বের হয়ে পুরো গাড়িটাকে ঘেরাও করে ফেললেন। গ্লাসের ওই পাশ দিয়া ইশারা দিয়ে বলতেছে, হুজুর আপনার কাছে যা কিছু আছে আপনি বের করে দেন। আল্লাহর কুতুব যখন গ্লাসটা নামাইলেন, বলতেছেন আমার কাছে যা আছে তা কি আপনাদেরকে দিয়ে দিতে বলছেন? বলে হ্যাঁ দিয়ে দিতে বলছি। বলে তোমরা কারা? বললাম বললাম মলম পাটি, আমরা যাকে ধরি তাকে আর ছাড়ি না। যা আছে তাড়াতাড়ি বাইরে করে দেয়। আচ্ছা ঠিক আছে নেই কি বলছো যে তোমরা যারে ধরো তারে ছাড়ো না? তাহলে আমি ফজলুল করিম বলতেছি, আল্লাহ যাকে ধরবে সেও কিন্তু ছাড় হবে না। বলে হুজুর কথা তো বুঝলাম না। বলে ভাই আজকে আমি এই সফর থেকে আসলাম, আমার সঙ্গে যদিও একেবারে বেশি থাকলো 50,000 টাকা আমার কাছে আছে, এটা নিয়ে যাইবা, আমি দিয়ে দিতে প্রস্তুত। ও বাবা, যদি তুমি ঈমান হারা হয়ে কবরে যাও আর ঈমান হারা হয়ে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাও, তাহলে বলো আল্লাহ যদি সেই দিন তোমাকে ধরে সেই দিন তোমাকে ছাড়বে না। আল্লাহর ওলিদের কথার ভিতরে এত নূর এত পাওয়ার। এই কথাটা আল্লাহর ওলির জবান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তখন তারা অস্ত্রগুলো মাটিতে ফেলে হুজুরের পাও ধরে বলতে, হুজুর জীবনে ভুল কাজ অনেক করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমরা জীবনে আর এই সমস্ত অসৎ কাজগুলা করব না। হুজুর আপনি আমাদেরকে তওবা করায়া দেন,
আমরা যতদিন পর্যন্ত দুনিয়াতে বাঁচবো ততদিন পর্যন্ত আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে তারপরেই আমরা বাঁচবো, আমরা আর এই অসৎ কাজগুলো করব না। কিছুদিন পরে আল্লাহর ওলি যখন চরমনার ময়দানে বয়ান করতেছেন, বয়ানের পরে যারা চরমনায় গিয়েছেন তারা দেখবেন বয়ানের পরে পীর সাহেব হুজুরের সঙ্গে সাক্ষাতের জন্য বলা হয়। যারা হুজুরের সঙ্গে সাক্ষাৎ করবেন তার বাড়ির কাছে স্টেজে যাবেন, বলে না, শুনছেন না? যখন আল্লাহর ওলির সাথে দেখা সাক্ষাতের ঘোষণা দিলেন, এবার ওই মলম পাটির দল সকলে একত্রিত হয়ে আল্লাহর ওলির দরবারে যায় পাও ধরে কান্নাকাটি আরম্ভ করলেন। হুজুর, আপনি কি আমাদেরকে চিনেন? বলে, না বাবা, আমি তো কত জায়গায় যাই, কত মানুষের সাথেই না সাক্ষাৎ হয়, আমি তো তোমাদেরকে চিনি না। বলে, হুজুর, অমুক দিন অমুক পাহাড়ের ভিতরে মলম পাটির সঙ্গে আপনার দেখা হইল কিনা? বলে, হ্যাঁ হয়েছিল। বলে, ওই মলম পাটির সদস্যই হলাম আমরা। আল্লাহর ওলি দেখতেছেন তাদের মাথায় পাগড়ি এবং লম্বা লম্বা পাঞ্জাবি, মুখে দাড়ি। বলে, হুজুর, আপনি যেই দিন বলেছেন আল্লাহ যাকে ধরবে যদি ঈমান হারা হইয়া কবরে যায় তার কোন ওই দিন আল্লাহ তাআলা কাউকে ছাড় দিবেন না। হুজুর, আপনার কথাটা আমাদের দিলের ভিতরে এমন ভাবে আঘাত করেছে, আপনার কথাটা আমরা মৃত্যু পর্যন্ত স্মরণ করব এবং আমরা আর এই দুনিয়ার খারাপ কাজের ভিতরে কোনোদিনও লিপ্ত হব না। তারা দুনিয়া চায় না, কিন্তু দুনিয়া তাদের কাছে এসে ধরা দিয়েছে। বাংলাদেশের ভিতরে বড় একজন নেতা বলতেছেন, আমি এই বাংলাদেশের ভিতরে যত বড় বড় আলেম ওলামা আছে প্রত্যেককে টাকার বিনিময়ে কিনতে পেরেছি, কিন্তু চরমনায় ফজলুল করিম রে কোনোদিনও টাকা দিয়ে কিনতে পারি নাই। কত বড় আলেম নামি দামি, তাদের কাছে যখন 50,000 1 লক্ষ টাকার বান্ডেল ফলাইতাম তখন তারা আমাদের দলের হয়ে কাজ করত। আর আল্লাহর ওলি ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন 1 বস্তা টাকা নিয়ে গেলাম, হুজুর এই টাকাগুলো রাখেন, আপনি আমাদের দলের জন্য কাজ করবেন। আল্লাহর ওলি টাকার বস্তাটাকে লাথি মারিয়া ফলাইয়া দিলেন, বলতেছেন, বাবা, আমি টাকার কাছে আমার ঈমান বিক্রি করতে পারবো না।